This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিরাপত্তা রক্ষীদের মারে যুবকের মৃত্যুর অভিযোগ ইছাপুর রাইফেল ফ্যাক্টরি চত্বরের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার, তদন্ত শুরু করেছে পুলিশ। ফের মারধরের জেরে মৃত্যুর অভিযোগ। এবার ঘটনাস্থল উত্তর 24 পরগনার ইছাপুর। কাঠগড়ায় রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীরা। পুলিশ সূত্রে খবর, বছর 32-এর কৃষাণু চট্টোপাধ্যায় ইছাপুরের বাসিন্দা। তার পরিবারের অভিযোগ, ইছাপুর রাইফেল ফ্যাক্টরির পার্কে বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিলেন কৃষাণু। সেখানেই বাইরে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন তিনি। পরিবারের দাবি, ওই এলাকা সংরক্ষিত হওয়ায় সেই সময় রেডে বেরান সেখানকার নিরাপত্তা রক্ষীরা। অভিযোগ, এরপরই তাঁরা কৃষাণুকে বেধড়ক মারধর করেন। ওরা বন্ধু বান্ধব মিলে নেমন্তন্ন ছিল, খাওয়া দাওয়া, কেক কেটে ওরা খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পর তখন ডিএসসি কিছু ওইখানে এসে ওদের ওপর মারধর করেছে। 3 জনকে এমন মার মেরেছে, তার ভেতর একজন আমার ছেলে ডেথ। এবার স্পট ডেথ হয়ে যাওয়ার পর ওরা নিয়ে হাসপাতালে এসেছে। নিরাপত্তা রক্ষীদের মারেই কৃষাণুর মৃত্যু, সেই মর্মে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের পরিবারের। বাকি 2 বন্ধু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। সংগঠিত খুনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কারণে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীরা কৃষাণু চ্যাটার্জি এবং তার বন্ধুদের মারধর করলো, তার কোনো সদুত্তর মিলল না ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্তৃপক্ষের কাছ থেকে। বারে বারে তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মুখ খুলতে নারাজ, যোগাযোগ করতেও নারাজ। তবে আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কৃষাণু চট্টোপাধ্যায় মারা গেলেও আরও 2 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের চিকিৎসা চলছে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে। ইছাপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। নামখানায় রেল লাইনের পাশ থেকে 2 স্কুল ছাত্রের দেহ উদ্ধারে চাঞ্চল্য। শনিবার বিকেলে টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। এরপর থেকে নিখোঁজ হয়ে যায় কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের দ্বাদশ শ্রেণী 2 পড়ুয়া। রবিবার সকালে নামখানা নিশ্চিন্দপুর এবং করঞ্জলি স্টেশনের মাঝে উদ্ধার হয় 2 জনের দেহ। সম্পর্কে টানাপোড়েনেই আত্মহত্যা অনুমান পুলিশের। মৃত 2 ছাত্রীর 3 বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হারুট পয়েন্ট পোস্টাল থানা পুলিশ। ছবিতে গেল যেটা মনে ধারণা এলো যে ট্রেনে কাটা হয়েছে, এরকমই একটা ধারণা। কি মনে হচ্ছে 2টো মেয়ে একসঙ্গে? হ্যাঁ, এটাই তো আমার প্রশ্ন, 2টো মেয়ে এত দূরে গেল কি করে, কে বা কারা এভাবে কি করলো। লোকের মুখে শুনতেছি ওরা নাকি ট্রেনে কাটা হয়েছে, এইটুক শুনতেছি। এখন অনেকে বলতেছে মার্ডার করে ফেলে দিয়ে যাচ্ছে। যাকে ভালোবাসতো সে, তাকে ছাড়া আর কাকে সন্দেহ করবো আর। ব্রডব্যান্ডের কানেকশন দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে লুট। ফের দুষ্কৃতীদের সফট টার্গেট একাকী বৃদ্ধা। সল্টলেক পূর্বাচলের বাসিন্দা অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষিকার দাবি, গতকাল ব্রডব্যান্ডের কানেকশন দেওয়ার নাম করে তার বাড়িতে আসে 2 জন। ঘরে ঢুকেই বৃদ্ধার গলা টিপে ধরে এক দুষ্কৃতী। আরেকজন ইঞ্জেকশন দিতেই তিনি সংজ্ঞা হারান। আর সেই সুযোগে বৃদ্ধার বাড়ি থেকে 2,80,000 টাকার গয়না, নগদ কয়েক হাজার টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের। গ্রেপ্তার এক দুষ্কৃতী, অথরা আরেক দুষ্কৃতীর খোঁজে পুলিশের তল্লাশি। ইন্টারনেটটা আমার খারাপ হয়েছিল, ইন্টারনেটে সারাবার জন্য লোক ঢুকেছিল। হ্যাঁ, সেই ইন্টারনেটের লোকটাকে চিনি, আমি শুভঙ্করকে চিনতে পারিনি। আমার বর যখন প্রথম অসুস্থ হলো তখন ও 4-5 দিন ছিল, কিন্তু খালি রেখে রেখে চলে যেতে করতো, ওই জন্যকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই রাগে বোধহয় আর কেউ জানিয়েছে যে উনি মারা গেছেন, আমার হাজবেন্ড, তাই জন্য আমাকে কালকে অ্যাটাকটা করেছিল। শুভঙ্কর মুখার্জি। এ আমার বরকে দেখাশোনা করতো। আচ্ছা, কেয়ারটেকার কি করে বলবো, তার গলা ফুটো ছিল, পেট ফুটো ছিল। গলা দিয়ে সাকশন করতো, পেট দিয়ে খাওয়াতো। ওই জন্যেই ওই ইঞ্জেকশনও দিত, ওই জন্যে ইঞ্জেকশনটা আমাকে দিতে পেরেছে। একজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি, যিনি স্বীকারও করেছেন যে সেই ঘটনাটি ঘটায়। তিনি একজন নার্সিং কেয়ার গিভার। উনি 4-5 দিন ওনার বাড়িতে ছিলেন বলে সেই নলেজগুলো ছিল, তাই ওইগুলোর সুযোগ নিয়ে উনি বয়স্ক মহিলাকে একরকম বোকাই বানিয়েছিলেন। অবধি আমরা যেটা পাচ্ছি, প্রায় 2 লাখ টাকা ওনার ঘর থেকে চুরি গেছিল এবং কিছু সোনার গহনা।
2 লাখ টাকা ক্যাশ চুরি গেছিল এবং সোনার গহনা কমপ্লেন অনুযায়ী। তো সেগুলো আমরা আরো খতিয়ে দেখছি কি। মুখ্যমন্ত্রীর ধমক, 2 থানার ওসি বদল, তারপর ভোট মিটতে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হলো। বাংলা ঝাড়খণ্ড সীমানা কল্যাণেশ্বরী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ উদ্ধার করলো এসটিএফ। গ্রেপ্তার 2। ভিন রাজ্য থেকে অস্ত্র উদ্ধার, দাবি এসটিএফ এর। এত অস্ত্র এলো কোথা থেকে? অস্ত্র আইনে মামলা রুজু এসটিএফ এর। গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের কাছেই একটি পরিত্যক্ত আবাসনে হানা দেয় বেঙ্গল এসটিএফ। উদ্ধার 10টি দেশি বন্দুক, 54 রাউন্ড কার্তুজ। ধৃত 2 জনের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। গোটা পশ্চিমবঙ্গ তখন বোম বারুদের উপর দাঁড়িয়ে আছে, তো নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গবাসী নিশ্চয়ই সেটা বুঝছেন এবং বুঝবেন। উপযুক্ত সময় এলে তারা জবাব দেবে। অস্বাভাবিক মৃত্যুর পর দেহের ময়নাতদন্তের জন্য বাধ্যতামূলকভাবে ইস্যু করতে হবে চালান। উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটাই নির্দেশ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। আরজিকর কাণ্ডের পর সুপ্রিম কোর্টে চালান নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কলকাতা পুলিশকে, আর সেই কারণেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে প্রতি থানায় নির্দেশিকা পাঠানো হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।